আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আশা করি সবাই ঘরে বসে আছেন। আজকে একটি মজার ভিডিও এডিটিং নিয়ে আপনাদের সামনে চলে আসছি। ফেসবুক স্ট্যাটাস ভিডিও। তো আমরা যখন ফেসবুক ব্রাউজ করি অনেক সময় আমরা দেখতে পাই সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও। তো আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে দেখা যায়। তো অনেকে আমরা অবাক হয়ে যাই এই ভিডিও আসলে কীভাবে তৈরি করেছে। তো আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালভাবে দেখাবো। তো গত পর্বে আমরা যে ভিডিওটি তৈরি করেছিলাম ফেসবুক স্ট্যাটাস ভিডিও, তো এই ইমেজটি ছিল অন্যের। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের ইমেজ বা নিজের পিকচার দিয়ে আপনারা ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি অনেক মজার হতে চলেছে। তো আপনারা দয়া করে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, খুব সহজে আপনি করতে পারবেন। তো বরাবরের মতো একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আমি গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে অন্যের ইমেজ দিয়ে ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো তবে আপনি আপনার নিজের ইমেজ দিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে এটির নাম ভি ইমেজ। তো ভি ইমেজ অ্যাপ্লিকেশনটি আপনার এমন একটা লোগো থাকবে। তো ভি ইমেজ অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হয় আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো ভিএমএস অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এর সব অপশন আপনি পাবেন না। এজন্য আমি ভিডিওর শেষের দিকে সুন্দরভাবে দেখিয়ে দেব আপনারা কীভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন আমরা এখন শুরু করি। তো আমি ভিএমএস অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করলাম। তো ভিএমএস অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো তারপর আপনি এখানে দুইটা অপশন পাবেন। এখানে এক পাশে স্টক আর অন্য পাশে আপনি গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে আপনি আপনার নিজের পিকচার দিয়ে আপনি একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। আর এ পাশে যদি আপনি যান এই পাশে স্টকে, তাহলে এই অ্যাপ্লিকেশনের ভিতরে যে ইমেজ আছে সেগুলো নিয়ে আপনি ফেসবুক স্ট্যাটাস ভিডিও আপনি তৈরি করবেন। তো আমার এখানে ইন্টারনেট কানেকশনটা অফ আছে, আমি এখান থেকে একটু ইন্টারনেট কানেকশনটা অন করে দেই। তো আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন করে রাখবেন। তো আমি এখান থেকে স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পরে এখানে আপনি এর ভিতরে এর নিজস্ব কিছু ইমেজ আছে, এগুলো দিয়ে আপনি এখানে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে আমার মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে নিজের ইমেজ দিয়ে আমরা একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করব। তো তার জন্য এখানে যে গ্যালারি আছে আপনি গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করে এখানে আপনি আপনার নিজের আপনার ফোনের গ্যালারি থেকে এখান থেকে নিজের একটি ইমেজ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার একটি ইমেজ আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তারপর এখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইফেক্টের একটা অপশন আছে আপনি ইফেক্টে চলে যাবেন। তো ইফেক্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আপনি নিতে পারেন। তা বাদে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করার, আমি কীভাবে সার্চ করতে আমি সেটি দেখিয়ে দেবো। যেখানে আমি BIRDS, তো আমি এখানে বার্ড লিখে সার্চ করলাম। বার্ড লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো পাখি এখানে চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটি পাখি, বা এখান থেকে আমি এই পাখিটা নিলাম, বা এখানে অনেকগুলো পাখি আছে, যে কোনো একটি পাখি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই পাখিটা নিয়ে নিলাম। তো দেখেন আমার এখানে এখানে পাখিটা আমার এখানে ইনপুট হয়ে গেছে। তারপর এখানে আপনি দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ফুল স্ক্রিন করে দিবেন। দেখেন এখানে পাখিটা এখন এখানে দেখা যাচ্ছে আর কি। তারপর এখানে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলেই আপনার পাখিটা ওখানে সেভ হয়ে যাবে। তারপর পুনরায় আপনি এখানে ইফেক্ট আছে, ইফেক্টে চলে যাবেন। এখানে যে প্রজাপতি আছে আমি এখান থেকে প্রজাপতিটা নেব, প্রজাপতিটা ক্লিক করব। দেখেন এখানে প্রজাপতিটা আমার এখানে চলে আসছে। তো যে কোনো একটি সাইডে আপনি এখানে বসিয়ে নেবেন। এই সার্চ বারে এখানে যে সার্চ আছে, সার্চের অপশন আছে, আপনি এখানে সার্চ বারে এখানে আপনি লিখবেন যে কোনো কিছু। তো আমি এখান থেকে ফায়ারের ফায়ার, আমি এখান থেকে ফায়ারের একটি ইফেক্ট এখানে অ্যাড করব। তো অনেকগুলো ইফেক্ট এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি সাইডে আপনি এখান থেকে বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিলাম।
তারপরে পুনরায় এখানে যে ইফেক্ট আছে আমি আরেকটা ইফেক্ট এখানে অ্যাড করব। তো এখান থেকে আমি রেইনের একটা ইফেক্ট নেই। তো রেইনে ক্লিক করলে এখান থেকে আপনার রেইনটা ডাউনলোড হবে, যেগুলো আপনার ভিতরে ডাউনলোড করা আছে সেগুলো ডাউনলোড করতে হবে না, এবং যেগুলো না করা থাকবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হচ্ছে, আপনারা অপেক্ষা করবেন। ওকে, তো আমার এখানে দেখেন রেইনের ইফেক্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপর এভাবে আপনারা এখান থেকে আর কি বড় করে এখান থেকে বসিয়ে নেবেন। আরও ইফেক্ট অ্যাড করার জন্য এখানে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। তারপর এখানে ইফেক্টে আছে, ইফেক্টে ক্লিক করবেন। এখানে পাখির আর একটা ইফেক্ট আমি এখানে অ্যাড করবো, ভিআইআর। তো এখান থেকে যে ছোটো ছোটো পাখি আছে, এখানে আমরা ছোটো ছোটো পাখিগুলো এখন এখানে অ্যাড করবো। কারণ ছোটো ছোটো পাখি এখানে স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তারপর এভাবে দুই আঙ্গুল দিয়ে এইভাবে টেনে সরিয়ে নেবেন। তো এইভাবে আপনার এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এটি আপনি ফেসবুক স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনাদের দেখানোর জন্য আমি করলাম। তো আমি এখান থেকে আর অ্যাড করছি না। তো সবশেষে এখানে যে টিক আছে, টিকটা দিয়ে দেবো। রিমুভ ওয়াটারমার্কের একটা অপশন আছে, এটি যদি আপনার অন থাকে তাহলে এখান থেকে অফ করে নেবেন। তো আমি এখানে অফ করে নিয়েছি। তারপর এখানে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা প্রথমে একবার ভিডিওটা আর কি এখান থেকে এক্সপোর্ট করে নেব। পুনরায় আমরা কাইন মাস্টার দিয়ে ভিডিওটা এডিটিং করে শেষ করে দিব। এখানে যে এক্সপোর্ট হচ্ছে, আপনারা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, তো আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা কী করব, আমরা কাইন মাস্টার দিয়ে ভিডিওটা এডিট করে আমরা শেষ করে দেবো। তো এখন আমি এখান থেকে এডিট করার জন্য এখানে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমি এখানে ব্যবহার করব। তো আপনার যদি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেশিও নেবেন 16:9। তারপর এখানে যে মিডিয়া আছে, মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিউরেশন একটু বাড়িয়ে নিলাম, আপনার স্ট্যাটাসের অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। তারপর এখানে যে লেয়ার আছে, লেয়ারে চলে যাব। লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। তো মিডিয়া থেকে একটু আগে আমরা যে ইমেজটা আমরা এক্সপোর্ট করেছি, এখান থেকে আমরা সেই ইমেজটা এখানে ইনপুট করব। তো দেখেন আমার এখানে ইমেজটা ইনপুট হয়ে গেছে। তারপর এখানে যে বক্সের চিহ্ন আছে, বক্সে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি এখানে যে সাদা একটা আছে, এখানে আপনি ফুল করে দেবেন, এখানে স্পিড স্ক্রিন করে দেবেন। তারপর এখানে আপনি এখানে যে নিচের লেয়ারে ক্লিক করবেন, ইমেজের লেয়ারে ক্লিক করে আপনার এখান থেকে আপনি কতটুকু রাখবেন ততটুকু পর্যন্ত আপনি এখানে রাখতে পারেন। তো এখন যদি আমি প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন এখানে যে অ্যানিমেশন কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যখন এক্সপোর্ট করবেন বা আপনি ভিডিওটা যখন সেভ করবেন তখন এখানে অ্যানিমেশনগুলো আপনার দেখবেন, আপনি ভালোভাবে দেখতে পারবেন। আপনার পাখিগুলো উড়বে এবং এখানে পাশে আপনার আগুন জ্বলবে এবং প্রজাপতি উড়বে। এখন আমরা এখান থেকে অডিওটা আমরা এখানে অ্যাড করব। তো অডিও অ্যাড করার জন্য আপনি এখানে কাইন মাস্টারে আপনি অডিওটা একটা অপশন আপনি পেয়ে যাবেন, অডিও অ্যাড করার একটা অপশন আপনি পেয়ে যাবেন। তারপর এখানে অডিও যে অপশন আছে, অডিওটা চলে যাবেন। তারপর আপনার ফোন থেকে আপনি যে কোনো আপনার পছন্দ বা ইচ্ছা মতো আপনি একটি অডিও এখানে অ্যাড করবেন। তো আমি এখন এখান থেকে অডিও অ্যাড করছি না, আপনারা এখান থেকে অডিও অ্যাড করবেন। তো তারপরে তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্টের একটা অপশন আছে, এক্সপোর্টে চলে যাব। পুনরায় আমরা এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা ফেসবুকে স্ট্যাটাস ভিডিও হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমি দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলের গুগলে বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। অবশ্যই আপনি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে
ডাউনলোড করতে পারবেন। যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন না, তাছাড়া ওয়াটারমার্ক থাকবে। তো আমি এখন এখানে যে গুগল আছে, গুগল থেকে আমি এটি ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো আমি গুগলটা ওপেন করলাম। তো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো এখানে গুগলের সার্চ বারে আমি এখান থেকে লিখব VIMA ইমেজ মোড APK ফ্রি ডাউনলোড ইমেজ মোড APK ফ্রি ডাউনলোড লিখে এভাবে সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ওয়েবসাইট থেকে আপনি এটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে 1, 2, 3 নম্বরে চলে যাব। এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখন আমি এর উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে যে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তারপর আপনি একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখান থেকে যে 2 নম্বর আছে APK 2.3.2.3 প্রো, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার পরে এখন দেখেন এখানে আমার ডাউনলোডের অপশনটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন।